বান্দা যখন রওনা করবা ওই সময়ে তুমি বিসমিল্লাহ বলো, কারণ বান্দা তুমি চিন্তা করবা এই রওনা দিতেছি আমার আল্লাহর নামে, রওনা যেন গুনার কাজে না হয়। যদি বান্দা রওনাটা যদি মাহফিলের দিকে হয়, প্রতিটা কদমে সওয়াব, গুনাহ মাফ হবে, জান্নাতের দরজা খুলে যাবে। আর যদি বান্দা কোন গানের যাত্রা পালার দিকে রওনা হয়, আল্লাহ তাআলা তোর আমল নামায় জাহান্নামের গুনাহ লিখবেন। আর তোর কারণে যারা জাহান্নামী হবে ওদের আমল নামার জাহান্নামের গুনাহ তোর গুনাহ, আর এই গুনাহ নিয়ে বান্দা জাহান্নামে যেতে হবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নিসবত নুরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তাফা দর তমামি হালে কুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আয়ে পেশা। এজন্য নবী আমার ডাক দিয়ে বলেন, যখন ঘর থেকে বের হইবি তখন ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়া বের হ, কারণ ঘর থেকে বাহিরটা হলো খারাপ, আবার বাহির থেকে ঘর হলো বারো, ঘর থেকে মসজিদ আরো ভালো। কথা বলেন না কেন? ঘর থেকে যখন বের হবি, ঘর থেকে বাহির খারাপ, বাম পা দিয়া বের হও। আর তখন বান্দা বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার নামে বের হইতেছি, তোমার উপর ভরসার মালিক, আল্লাহর উপর ভরসা করিয়া বান্দা যখন বের হয়ে যায়, ফেরেশতারা তখন ঘোষণা করেন ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুরিতা। এক নম্বর ঘোষণা করে, বান্দা যেই কাজের জন্য বের হইতেছো আল্লাহ তোর ওই রাস্তা সহজ করে দিবে। এরে আল্লাহর বান্দা, বান্দা ওয়া কুফিতা, এতক্ষণ পর্যন্ত বান্দা ঘরে তুমি ছিলা, ঘরের জিম্মাদার তুমি ছিলা, ঘরের হেফাজত তুমি করেছো। বান্দা এখন তুমি বের হয়ে গেছো, চিন্তা নাই, তোমার ঘরের হেফাজত, তোমার হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছে। আরো আস্তে কোন, ফেরেশতারাই ঘোষণা করে। কে? আরো আস্তে কোন না। তিন নম্বর ঘোষণা, ও বুরিতা, বান্দা ঘর থেকে বের হয়েছো, ঘর থেকে বের হওয়ার পর ব্যবসার মধ্যে তুমি রওনা করেছো। বান্দা যেদিকে রওনা করেছো বিপদ আপদের সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন। রাস্তাঘাটে বিপদ, হয়তো বা তোমারে ডাকাত ধরবে, না হয় গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, রে গোলাম, আল্লাহ তাআলা তোমারে গাড়ির অ্যাক্সিডেন্ট, তোমাকে বিভিন্ন ধরনের ডাকাতার, চোর থেকে, সন্ত্রাসের হাত থেকে, জুলুমবাজদের হাত থেকে আমার আল্লাহ বিসমিল্লাহর কারণে আল্লাহ হেফাজত করবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা যুবক, ঘর থেকে যখন বান্দা বের হয়ে আবার ঘরে ঢুকবা, নবী বলেন ঘরে ঢুকার সময় বান্দা বিসমিল্লাহ পড়িয়া বান্দা ঘরে ঢুকো, কারণ তোমার সাথে মিস্টার ইবলিস ঘরে ঢোকার জন্য তোমার সাথে সাথে জামাত নিয়ে রওনা করে। রাতের বেলায় যখন ঢুকবা,
ঢুকার সময় বান্দা তোমার সাথে একদল শয়তানের দল, একদল রাতের বেলায় তোমার সাথে খাওয়ার জন্য, থাকার জন্য রওনা করবে। যখন তুমি ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলিয়া ঢুকবা, বিসমিল্লাহ বলার কারণে শয়তান তার অন্য চেলাদেরকে ডাক দিয়া বলে, মনে বড় আশা নিয়ে আসছিলাম, না না আশা পূরণ হয় নাই, বান্দা বিসমিল্লাহ পড়ে ফেলেছে, থাকা বুঝি হলো না, একটু তাকাইয়া দেখি রাতের বেলার খাবারের ব্যবস্থাটা হয়নি। শয়তান তাকাইয়া থাকে, বান্দা খাবারের সময় নাকি বিসমিল্লাহ না পড়ে থাকে নাকি। বান্দা যখন খাবারের শুরুতে পড়িয়া নেয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ যখন পড়ে নেয়, শয়তান ডাক দিয়া বলে, তোদের জায়গা নাই। যেই বান্দা মনে করেছিলাম খাবার খাওয়ার বুঝি সুযোগ হবে না, না বিসমিল্লাহ পড়ার কারণে খাবার সুযোগ হয় নাই। এরে বান্দা, শয়তানের থাকার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই। তুমি যেই ঘরের মধ্যে বিসমিল্লাহ না বলিয়া ঢুকবা সেটাই শয়তানের ঘর। যেই খাবার বিসমিল্লাহ না বলিয়া খাইবা সেটাই হলো শয়তানের খাবার। রহমাতুল লিল আলামিন এক সাহাবী বিসমিল্লাহ না বলিয়া খাবার খাইতেছেন। বান্দা শেষ লুকমার সময় বান্দা পড়ে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহ, কারণ বিসমিল্লাহ শুরুতে না মনে থাকলে নবী বলেন শেষ দিকে তুমি বিসমিল্লাহি আউয়ালাহু আখির এই দোয়াটা পড়ো। এই দোয়া যখন সাহাবী পড়ছে, নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ পড়বেন। সাহাবীরা বলেন, নবী আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কেন? নবী কয়, এতক্ষণ সে খানা খাইতেছিল, তার সাথে শয়তানও খাইতেছিল। যখন সে শেষ লোকমাটা খাওয়ার সময় যখন বিসমিল্লাহি আউয়ালাহু আখির বলছে, তখন সাথে সাথে ইবলিস বমি করে দিছে। এখন মনে করতে পারেন খাবারের প্লেটে বুঝি বমি করলো, না না, ইবলিস যত খাবার খেয়েছিল প্লেটের বাহিরে ফালায়া দিছে, আর এই এক লুকমার বিনিময়ে আল্লাহ খাবারের সব বরকত তার পেটে ঢুকায়া দিছে। এজন্যই তো নবী বলেন খাবারের প্লেট চেটে চেটে খাওয়ার কথা হাদিসে আসছে। কেন? নবীজি বলেন, তুমি জানো না ফি আইয়াতিহিল বারাকা, প্লেটের কোন কোনায় বরকত আছে তোমার জানা নাই। এজন্য তুমি হয়তো একটা বাত রাইখা দিবা, ওই বাতের মধ্যেই ছিল বরকত। আরো জোরে কোন। এখন তো আমরা বরকত তালাশ করি না, আমরা তালাশ করি বেশি। আমরা তালাশ করি কি? বেশি। বাকে যখন আল্লাহ নক্তা দিবেন, আল্লাহ বলছে নক্তা দিব কয়টা? আমরা হলে বলতাম আল্লাহ যত পারো তুমি দাও, কারণ বেশি নেওয়ার অভ্যাস আমাদের আছে। বা কয় আল্লাহ নক্তা দিবা একটা, জোরে কোন কয়টা? একটা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন, বলবো কি? ঠান্ডা লাগতেছে অনেক বেশি না? আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে, আর আপনারা তো এখানে ঘুমায় যাবেন, আর আমার যেতে হবে নারায়ণগঞ্জ। পরের দিন আরো সকালে প্রোগ্রাম, রাত্রে 2টা প্রোগ্রাম। তো এইজন্য আমরা এই লাইনে শুধু খেদমত করতে পারতেছি শুধু আপনাদের দোয়া। মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ যে এই লাইনে রাখছেন, কোন জায়গা সকাল কোন জায়গা বিকাল আর রাত, এটা বুঝার উপায় নেই। শুধুমাত্র রবের দোয়ায় আল্লাহ তাআলা টিকায় রাখছে। এত দূর থেকে যদি আপনাদের মেহমান হিসেবে এসে কিছু সময় আপনাদেরকে নিয়ে দোয়া করতে পারি, আপনারা কি রেখে চলে যাবেন? কি বলেন? বিয়াই ঘরের মধ্যে আছে, আপনি কি বিয়াইরে রাইখা বাজারে যাবেন? না বিয়াইরে সময় দিবেন? কারণ বিয়াই আপনার গুরুত্বপূর্ণ মেহমান। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মেহমানকে রাখিয়া যাওয়া এটা কোনোদিন প্রকৃত মেজবানের পরিচয় না। আর আমি জানি এই
রংপুর, পীরগঞ্জ, গাইবান্ধা এই সমস্ত এলাকায় মানুষেরা কোরআনকে অনেক বেশি মহব্বত করে। কথা ঠিক বললাম না? তবে আজকে যেহেতু অনেক শীত, এ কারণে এই পরিচয়, মুমিনের পরিচয় সবাই দিতে পারে না। কারণ খাঁটি মুমিনের পরিচয় বড় মারাত্মক। খাঁটি মুমিনদের পরীক্ষাটা একটু বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যারা আসছেন আল্লাহর আদালতে, আপনাদের নাম স্বর্ণাক্ষরে ফেরেশতারা লিখবে। এটা আমার চাপার দূরের কথা না, আল্লাহর আরশে আজিমে আল্লাহ যদি আপনাদেরকে ক্ষমা করেন, একটা মজলিস আজকের মাহফিল যথেষ্ট হয়ে যাবে। সবাই টিকতে পারে না। কিছু মানুষ দাঁড়ায় ছিল, দাঁড়ায় কিছুক্ষণ শুনছে, দেখি টান টুন ভালো কিনা। কারণ অনেকে আসে টান শুনতে। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা, টানের নাম কিন্তু ওয়াজ না। ওয়াজের মধ্যে যদি নূর না হয়, সেখান থেকে যদি আমি কিছু না শিখতে পারি, সেই ওয়াজ শুনতে পারবো, লাভ আমার হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো থানবী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন বেশি খাওয়ার ব্যাপার। বেশি চাই, বেশি চাই। এক লোকের বিবাহ হইছে, বিবাহ হইলে তো কমপক্ষে 17-18 বছর, 20 বছর তো হবেই ছেলের বয়স। বলেন ঠিক না? কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, রাতে বিছনায় পেশাব করে দিত। রাত্রে এত বড় ছেলে যদি বিছনায় পেশাব করে, এখন বিবাহ হয়ে যাওয়ার পরে নতুন বউ লজ্জায় কিছু কয় না, বিছনায় পেশাব করে দেয়। আশেপাশের মানুষরা জিজ্ঞাসা করতেছে, তারা বিভিন্ন তিরস্কার করে বলে, তুমি কেমন এক স্বামী পাইছো, তোমার জামাই কেমন বিছনায় পেশাব করে দেয়। তোমার স্বামী বিছনায় পেশাব করে দেয়, তো কিছু বলতে পারতেছে না। কয়েকদিন যাওয়ার পরে সে এবার স্বামীরে বলতেছে, লজ্জা শরম একটু ভাঙছে, তুমি এটা একটা কাজ করো। কি করছি? এই যে তুমি বিছনায় পেশাব করে দাও, এটা আমার দোষ না। তাহলে কি এটা আমার দোষ? কয় না, তোমারও দোষ না। এটা কার দোষ? এটা বড় হুজুরের দোষ। কার দোষ? আরো জোরে কন। বড় হুজুরের দোষ। বড় হুজুরের দোষ কয়, সে প্রতিদিন আমার যখন রাতের বেলায় পেশাব ধরে, তখন সে একটা হারিকেন নিয়ে আসে। হারিকেন নিয়ে আমার আগায় আগায় নিয়ে যায়। আমি পেশাব করতে বসি, পেশাব করার পরে পিছনে তাকায় দিই, বড় হুজুর আর নাই। ম্যাডামের তো আর বুঝতে বাকি নেই বড় হুজুরকে, বড় হুজুরকে বুঝতে আর বাকি নেই। কয়, সে চাইলে আমাদেরকে বড় লোক বানাইতে পারে। তুমি তারে বলবা আমরা বড় গরিব, আমাদেরকে একটু টাকা পয়সার মালিক বানায় দিতে। কয় ঠিক আছে। এর পরের দিন যখন যথারীতি তার কাছে বড় হুজুর আসছে, পেশাবের ব্যাগ ধরছে, হারিকেন নিয়ে আগাইতেছে। কয়, আমার বিবি বলছে আপনি নাকি চাইলে বড় লোক বানাইতে পারেন। কই কথাটা তুমি আগে কও নাই কে? কথাটা তুমি আগে বলবা না? এই বড় হুজুর তারে একটা 2.5 মণ বস্তা, 2.5 মণ ওজন ধরে এমন একটা বস্তা দিছে। দেওয়ার পরে এক স্বর্ণের গোডাউনের কাছে তারে নিছে, বলছে যত পারো এই স্বর্ণ তুমি এই বস্তায় ভরো। তো স্বর্ণ বস্তার মধ্যে ভরতেছে, ভরতে ভরতে স্বর্ণের ওজন আর ধানের ওজন তো সমান না। কি বলেন? সমান। এখন এই 2.5 মণ বস্তার মধ্যে যখন স্বর্ণ ঢুকাইছে, এখন তো আর 2.5 মণ রয় নাই, হইছে কত মণ? 10 মণ হয়ে গেছে। যে লোকটা 10 কেজি 20 কেজি উঠাইতে পারে না, 10 মণ উঠাইবে কিভাবে? বড় হুজুরে তালাশ করে দেখে, দূরে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে। তো